একদিন সকাল সকাল সুমিত কাজে চলে গিয়েছিল আর কমলা ঘরে শুয়েছিল। হঠাৎ করে তার পেটে ব্যথা আরম্ভ হয়। আরে আজকে খুব পেটে ব্যথা করছে। কি হয়েছে এত পেটে ব্যথা? সুমিত তো নাই ঘরে, এবার কি করি আমি? উঠতেও পারছি না, এত ব্যথা। কমলার সকাল থেকে খুব পেটে ব্যথা হয়, সহ্য হয় না। এরকমই আস্তে আস্তে সময়টা কাটে, কিন্তু পেটে ব্যথা কম হয় না, আরো আস্তে আস্তে বেড়ে যায়। কিছুক্ষণের মধ্যেই কমলা একটা সাপের বাচ্চাকে জন্ম দেয়। তা দেখে কমলা খুব ভয় পেয়ে যায়। আরে এ কি সাপের বাচ্চা? এ কেমন করে হলো? আরে মানুষের পেট থেকে সাপের বাচ্চা কেমন করে হতে পারে? তখনই সেখানে কমলের স্বামী সুমিত এসে পড়ে। আরে সুমিত, সুমিত দেখো না, দেখো না সুমিত, কি হয়েছে? আমার পেট থেকে সাপের বাচ্চা বেরিয়েছে গো। আরে এ কি করে সম্ভব? তোমার পেট থেকে সাপের বাচ্চা কি করে বেরোতে পারে? মানুষের পেট থেকে কি সাপের জন্ম হয়? কমলা আর তার স্বামী সুমিত দুজনাই আশ্চর্য সেই সাপের জন্ম দেখে। আসলে কি করে কমলার পেট থেকে সেই সাপের জন্ম হলো জানার জন্য কিছুদিন আগে যায়। সুমিত আর কমলা এক দুজনকে খুব ভালোবাসতো, তাই আজকে বিয়ে করে সুমিত কমলাকে ঘরে নিয়ে আসে। আরে কমলা, এই দেখো আমার ঘর, আজকে আমার ছিল, এবার থেকে আমাদের হলো। এই ঘরটা ছাড়া আমার আর কিছু ছিল না, এখন থেকে এই ঘর আর তুমি দুজনেই আমার নিজের। এসো চলো ঘরের ভেতরে যাই। তারপর সুমিত কমলাকে নিয়ে নিজের ঘরের ভেতরে যায়। সুমিত কমলাকে ঘরের ভেতরে নিয়ে আসে। কমলা, এই দেখো এই ছোট পাড়া ঘরটাই আমার, যা আছে এবার তোমাকে মানিয়ে নিয়ে চলতে হবে। হ্যাঁ সুমিত, কোনো অসুবিধা নেই, আমি আছি তো, আর তোমাকে ভালোবাসি। আমি তো তোমার ঘর দেখে ভালোবাসিনি, মন থেকে ভালোবাসি, তো নিশ্চয়ই মানিয়ে নেব, চিন্তা করো না। সুমিত এক কৃষক, তাই ডেলি সকালবেলায় কোদল নিয়ে মাঠের দিকে চলে যায়, আর এইদিকে কমলা ঘরের ভেতরে রান্না কাজে ব্যস্ত হয়ে যায়। এইরকমই দিন পার হতে লাগে। একদিন সুমিত কাজে এসেছিল মাঠে, কিন্তু তার মন লাগে না কাজে আজকে। আরে আজকে মনটা কেমন কেমন করছে, কাজে মন লাগছে না, কি করি, বিরক্ত লাগছে। যাই একবার ঘরের দিক থেকে ঘুরে আসি গা, দেখি কমলা কি বানাচ্ছে। তারপর সুমিত ঘরের দিকে বার হয় আস্তে আস্তে। এইদিকে কমলা রান্না করার জন্য নদীতে জল ভরতে এসেছিল। জল ভরে কমলা ঘরের দিকে ফেরে। কমলা জল ভরে ঘরের ভেতরের দিকে যেতে লাগে, তখনই সেই দিক দিয়ে একটা সাপ পাস হচ্ছিল। কমলা না দেখে সেই সাপটার গায়ে পা দিয়ে দেয়। যেমনই পা দেয়, সাপটা ছোবল মারার জন্য কমলার দিকে যায়। কমলা ভয় খেয়ে যায়, আর হাত থেকে মটকাটা পড়ে যায় আর ভেঙে যায়। ওগো বাগো, সাপ! আরে বাঁচাও, 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 বাঁচাও! আরে না 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 না! কমলা ভয়ে দৌড়াদৌড়ি করে, আর সাপটা ছোবল মারার জন্য রাগে কমলার পিছনে পিছনে দৌড়ায়। তখনই সেখানে সুমিত চলে আসে। সুমিত এসে দেখে এক সাপ কমলাকে কামড়াবার জন্য তার পিছা করছে। সুমিতের হাতে এক কোদল ছিল। সুমিত আর কিছু বুঝতে পারে না, রাগের মাথায় গিয়ে সেই কোদলটা করে সাপটাকে বার করে। যেমনই মারে, সাপটা সেখানেই শেষ হয়ে যায়। আরে সুমিত, এ কি করলে তুমি? তুমি সেই সাপটাকে মেরে ফেললে? আরে কমলা, আর কি করতাম, তোমাকে বাঁচানোর জন্য আমি সেই সাপটাকে বার করলাম। যদি আমি সাপটাকে না মারতাম তাহলে সাপটা তোমাকে কামড়ে দিত। আরে সুমিত, সাপ মারা ভালো না, ওর চোখে আমাদের ছবি চলে আসে, আর ওর নিজের সঙ্গীকে আমাদের ছবি দেখিয়ে দিতে পারে। এ কি বলছো তুমি? তাহলে কি করা উচিত আমাদের? সুমিত, যা হওয়ার তো হয়ে গেছে, চলো তাড়াতাড়ি এই সাপটাকে গিয়ে মাটিতে পুঁতে দিই। তারপর সুমিত আর কমলা এক নদীর ধারে চলে আসে সেই মৃত সাপটাকে পোঁতার জন্য। সেখানে সুমিত গিয়ে একটা গর্ত খুঁড়ে, কিছুক্ষণের মধ্যে গর্তটা হওয়ার পর সেই সাপটাকে সেই গর্ততে দিয়ে মাটি চাপা দিয়ে দেয়। হে সাপ, কোনো ভুলচুক হয়ে গেছে তো ক্ষমা করে দিও, আমাদের ভুলবশত তোমার জীবনটা চলে গেল। চলো কমলা, এবার ঘর চলে যায়। তারপর কমলা আর সুমিত সেখান থেকে চলে আসে। রাতে বেলার সময় হচ্ছিল, কমলা আর সুমিত দুজনে ঘুমিয়েছিল। তখনই সেই বড় পাড়া সাপটা ঘরে ঢুকে আসে। তার বিশাল একটা রূপ ছিল। সে কাছে আসে কমলার। আরে কমলা, কমলা, আমার জীবনটা নিয়ে তুমি সুখে শান্তিতে ঘুমোচ্ছ কেমন করে? উঠে এসো,
আমি একটা গর্ভবতী সাপ ছিলাম, আর তোমার স্বামী আমাকে এই রকম করে মেরে দিল। আমার বাচ্চাটা এই দুনিয়াটাকে দেখতেও পেল না। কত কষ্ট হয় এক মায়ের। এই ব্যথা কেমন করে বুঝতে পারবে পুরুষ মানুষ? এই ব্যথা তো তুমিই বুঝতে পারবে, আর তুমিই আমার সাহায্য করবে এই আমার বাচ্চাটাকে এই দুনিয়াতে আসার জন্য। আমার বাচ্চাটা তোমার পেটে জন্ম নেবে, তোমার পেট থেকে আমার বাচ্চার জন্ম হবে, তবেই আমার আত্মা শান্তি পাবে। খুব তাড়াতাড়ি আমার বাচ্চা এই দুনিয়াতে আসবে। এ বলে সেই সাপটা সেখান থেকে চলে যায়। আর এইদিকে হঠাৎ করে কমলা ঘুমের ঘোরে বলতে লাগে, আরে না না, আমাদের ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিও। না না, এ কেমন করে হতে পারে? আমার পেটে তোমার ছেলের জন্ম কেমন করে সম্ভব? এ হতে পারে না। কমলার আওয়াজ শুনে সুমিতের ঘুম ভেঙে যায়। আরে কমলা, কমলা, কি বলছো তুমি? রাতে বেলাতে কার জন্ম? কি হয়েছে? তখনই কমলার ঘুমটাও ভেঙে যায়। আরে সুমিত, সেই সাপটা এসেছিল এখন, আমাকে বলে গেল তার ছেলের জন্ম আমার পেট থেকে হবে নাকি। আমাকে খুব ভয় করছে গো। আরে ছাড়ো তো এসব, এসব কিছু হয় না। এ স্বপ্ন দেখলে আর তুমিও সেটাকে সত্যি ভেবে রেখেছো। যাও ঘুমিয়ে যাও, আর আমাকেও ঘুমাতে দাও, সকালবেলায় মাঠে যেতে হবে আবার। তারপর কমলা আর সুমিত আবার থেকে ঘুমিয়ে যায়। আস্তে আস্তে সময় পার হবার সঙ্গে সঙ্গে কমলা গর্ভবতী হয়ে যায়। একদিন সকালে, আরে কমলা, নিজের ধ্যানটা রাখিও, এবার তুমি গর্ভবতী। আমি যাচ্ছি কাজে, তাড়াতাড়ি চেষ্টা করবো চলে আসার। দেখো আবার এদিক ওদিক যেও না। হ্যাঁ গো হ্যাঁ, আমি নিজের ঠিক খেয়াল রাখতে পারবো, তুমি নিশ্চিন্তিতে যাও কাজে। তারপর সুমিত মাঠের দিকে চলে যায়, আর কমলা ঘরের কাজে ব্যস্ত হয়ে যায়। বর্তমান সময় কমলা এবং সুমিত সেই সাপের বাচ্চাটাকে দুধ দেয় খাবার জন্য। সেই সাপের বাচ্চাটা এসে সেই বাটিতে দুধটা খেতে লাগে। আরে সুমিত, তোমাকে আমি বলেছিলাম না যে সেই স্বপ্নটা মনে আছে? দেখো আজ সেই স্বপ্নটা সত্যি হলো। সেই সাপটাকে মেরেছিলাম, এটা সেই তার বাচ্চা। আজকে ও এই দুনিয়াতে এলো, তার জন্ম হলো। এবার সেই সাপ মায়ের মুক্তি হয়ে যাবে। কিছুক্ষণের মধ্যে সেই সাপের বাচ্চাটা বাটির সব দুধটা খেয়ে নেয়, আর তারপরে আস্তে আস্তে সেখান থেকে চলে যায়। এইরকমই আস্তে আস্তে সময় পার হওয়ার সঙ্গে সঙ্গে কমলা আবার থেকে প্রেগনেন্ট হয়ে যায়। এইরকমই কিছু সময় পার হওয়ার পর কমলা এক টুকটুকি বাচ্চাকে জন্ম দেয়। এই বাচ্চা আসাতে কমলা এবং তার স্বামী সুমিত খুবই খুশি হয় এবং আগের জীবনটা এরকমই আনন্দিতে কাটতে লাগে।